হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের 1.3 অর্থাৎ ভারতীয় শিক্ষা কমিশন নিয়ে আলোচনা করব। যে সমস্ত এমসিকিউ রয়েছে এই বইটার, ইতিপূর্বে তোমরা জানো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আর মাধ্যমিক শিক্ষা কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। পেজ নম্বর 50 রয়েছে এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন দেখো, কোঠারি কমিশনের প্রধান লক্ষ্য ছিল জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। 2 নম্বর প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার উপর সর্বপ্রথম গুরুত্ব দেওয়া হয় কোঠারি কমিশনে। 3, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম? উত্তর হবে কোঠারি কমিশন। 4, কোন কমিশনে 10+2+3 শিক্ষা কাঠামো কথা বলা হয়েছে বা সুপারিশ করা হয়েছে? কোঠারি কমিশনে। 5, প্রারম্ভিক শিক্ষা কটি স্তরে বিভক্ত? 2টি। 6, উচ্চ প্রাথমিক স্তরে আবশ্যিক ভাগ হবে 1টি। 7, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা যে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে? উচ্চ প্রাথমিক। 8, কোঠারি কমিশনে বাধ্যতামূলক কর্মশিক্ষা কোন স্তর থেকে সুপারিশ করা হয়? উচ্চ প্রাথমিক। 9, আমাদের দেশে ডিপ্লোমাধারী দক্ষ কারিগরের তুলনায় ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের সংখ্যা অধিক। কথাটি কোন কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশন। দেখো, তোমরা যখন বইটা পড়বে তখন দেখো এগুলো মোটামুটি একই চ্যাপ্টার বলে সব উত্তর কোঠারি কমিশন হবে। যেমন আগে চ্যাপ্টার ছিল সব মুদালিয়ার কমিশন, তার আগে চ্যাপ্টার হচ্ছে সব রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কিন্তু এই যখন 4-5টি চ্যাপ্টার একসঙ্গে পড়ার পরে একটা রোড ম্যাপ তোমরা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, নাহলে কিন্তু সব গুলিয়ে ফেলবে। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষা ক্ষেত্রে কোন কমিশন প্রথম কেন্দ্রীকরণ এবং গণশিক্ষা কৌশলের সুপারিশ করেন? জাতীয় সাক্ষরতা মিশন। 11, নিচের কোনটি সঠিক নয়? বিদ্যালয়ের উদ্দেশ্য হলো বঞ্চিত ও সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দূর করা। 12, বহি পরীক্ষার উন্নয়নের জন্য কমিশন কি ব্যবস্থার কথা সুপারিশ করেছেন? প্রশ্নের মানের পরিবর্তন। তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, কোনটি সঠিক? কর্মশিক্ষা সকলের জন্য, বৃত্তি শিক্ষা সকলের জন্য নয়। 14, বঞ্চিত ও সুবিধাভোগী শিক্ষার্থীদের পার্থক্য দূর করার জন্য কোঠারি কমিশন যে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন তার প্রথম অক্ষরটি হলো সি। কোঠারি কমিশন সামাজিক ও জাতীয় সেবামূলক কাজ শুরু করার কথা সুপারিশ করেছেন নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর থেকে। 16, ত্রিভাষা সূত্র কোন কমিশনের সুপারিশ? কোঠারি কমিশন। 17, অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের উপর বিশেষ প্রভাব বিস্তার করে? প্রাথমিক শিক্ষা। 18, শিক্ষার কোন স্তরে আবশ্যিকভাবে 3টি ভাষা শিখতে হবে? নিম্ন প্রাথমিক। 19, কোঠারি কমিশনের মত অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য হলো সবকটি, অর্থাৎ বয়স্ক শিক্ষার প্রসার, গবেষণার মান উন্নয়ন এবং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করা। এরপর দেখো, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নের কোন সুপারিশটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? উত্তর হবে মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণ। 21, কমিশন বিদ্যালয়গুলিতে প্রতি বছরে মোট শিক্ষার দিন ধার্য করেছেন 234 দিন। 22, প্রথম জাতীয় শিক্ষানীতি কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে রচিত হয়? কোঠারি কমিশন। 23, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ শিক্ষা স্তর থেকে বাধ্যতামূলক হবে উচ্চ প্রাথমিকে। 24, শিক্ষার কাঠামো হবে 10+2+3। 25, নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রয়োজন সকলের জন্য শিক্ষা। 26, কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 17 জন। 27 নম্বর প্রশ্ন দেখো, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং সেভড ইন হার ক্লাসরুম এই কথাটি উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে। 28, সংবিধানের কত নম্বর ধারায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার উল্লেখ আছে? 45, কোঠারি কমিশন শিক্ষা প্রশাসনের সর্বভারতীয় স্তরে যে পরীক্ষা প্রবর্তনের সুপারিশ করেন তা হলো IES। 30, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। 31, কমন স্কুলের কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। 32, ভারতীয় শিক্ষা কমিশন যে বছর গঠিত হয়েছিল 1964। দেখো, এগুলো WBCHSE মডেল কোশ্চেন, এগুলো কিন্তু তোমাদের পর্ষদ নমুনা প্রশ্ন, এগুলো খুব ভালোভাবে পড়বে। এখান থেকে হয়তো তোমরা পুরো বই পড়লে কিছুটা কোশ্চেন কমন পেতে পারো। এরপর দেখো শূন্যস্থান পূরণ। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964, এই সেম প্রশ্ন। ড্যাশ কমিশন জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের
পরিকল্পনা করেছিল, এটাও সেম কোশ্চেন, কোঠারি কমিশন। পরে প্রশ্ন দেখো 3, ড্যাশ কোঠারি কমিশন গঠনকালে শিক্ষামন্ত্রী ছিলেন MC চাগলার। 4, কোশ্চেন নাম্বার 4, ড্যাশ কোঠারি কমিশনের সভাপতি ছিলেন ডক্টর DS কোঠারি। কোশ্চেন নাম্বার 5, কোঠারি কমিশন প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে ড্যাশ বিষয়টি অন্তর্ভুক্ত ছিল কর্ম অভিজ্ঞতা। 6, কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE, এর ফুল ফর্মটা কিন্তু তোমরা পড়বে। 10+2+3+2 কাঠামোযুক্ত সুপারিশ শিক্ষার সুপারিশ করেন কোন কমিশন? কোঠারি কমিশন। পরে প্রশ্ন দেখো, ড্যাশ কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন JP নায়েক। 9, কোঠারি কমিশনের মূল প্রতিবেদনটি ছিল 489 পৃষ্ঠার। 10, কোঠারি কমিশনের সদস্য JF ম্যাকডুগাল ইউনেস্কোর প্যারিস শাখার কর্মী ছিলেন। 11, কোঠারি কমিশনে প্রাথমিক শিক্ষার জন্য 7 থেকে 9 বছর সময়কাল ধার্য হয়েছিল। 12, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম শ্রেণীর শিশুর ভর্তির বয়স নির্ধারণ করা হয়েছে ন্যূনতম 6 বছর। 13, কোঠারি কমিশনের অপর নাম হলো ভারতীয় শিক্ষা কমিশন। ত্রিভাষা সূত্রের প্রস্তাব করেছে কোঠারি কমিশন, এটা মডেল প্রশ্ন। কোশ্চেন নম্বর 15, হান্টার বিদ্যালয় গুচ্ছ এর কথা বলা হয়েছে কোন কমিশনে? কোঠারি কমিশন। এবার দেখো ম্যাচিং সেম আগের মতোই দিছে। কোঠারি কমিশনের সভাপতি ছিলেন DS কোঠারি, সম্পাদক ছিলেন JP নায়ক, বিদেশি সদস্য ছিলেন HL এলভিন, আর কোঠারি কমিশনের মার্কিন যুক্তরাষ্ট্র সদস্য ছিলেন রজার রিভেলি। তাহলে অপশন হচ্ছে এটা বি হবে, 1-এর বি, 2-এর হবে এ। এবার রিঅ্যারেঞ্জ মানে কোন ঘটনা আগে ঘটেছে তোমাদের সেইভাবে তোমার বলতে হবে। যেমন এখানে দিচ্ছে আনসার হবে 3-4-2-1, মানে 3 আগে ঘটেছে। স্কুল ব্যবস্থার আধুনিকরণ, তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার গুরুত্ব, তারপর হচ্ছে কর্মমুখী শিক্ষার উন্নয়ন, তারপর হচ্ছে শিক্ষকদের মান উন্নয়ন। এরপর দেখো 2 নম্বরে রয়েছে অপশন ডি হবে অ্যান্সার। 3 নম্বরে অপশন বি। এবার দেখো রিলেশনশিপ মানে সম্পর্ক রয়েছে, রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান, এটা আগেও বুঝেছিলাম, আগে চ্যাপ্টারগুলো যখন পড়েছিলাম। বিবৃতি এ হচ্ছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, মানে পরপর দুটো আলাদা। বিবৃতি বি বিবৃতি এর কারণ, বিবৃতি এ বি যেটা বলেছে সেটা বিবৃতি এর হচ্ছে কারণ, আর বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। আর বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, মানে একে অপরের উপর নির্ভরশীল করে, মানে একটার উপর একটা। এরপর দেখো 1 নম্বর হবে, মানে বিবৃতি এ দিয়েছে কি, কোঠারি কমিশন 1964-66 সালে গঠিত হয়েছিল, আর কমিশনের মূল লক্ষ্য ছিল শিক্ষার মাধ্যমে জাতীয় অখণ্ডতা নিশ্চিত করা। তো অপশন এ আর বি দিয়েছে, তাহলে এ হচ্ছে কি, অ্যান্সার হবে ডি, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, মানে এই 1964-66 এ গঠিত হয়েছিল, আর গঠিত হয়েছিল বলেই কমিশনের মূল লক্ষ্য ছিল শিক্ষার মাধ্যমে জাতীয় অখণ্ডতা নিশ্চিত করা। এইভাবেই করতে হবে তোমাদের পরের প্রশ্নগুলো। 2-এর অ্যান্সার হবে, এটা লেখা হয়নি, এখানে অ্যান্সার হচ্ছে 2-এর হবে বি, 3-এর বি, 4-এর ডি, 5-এর বি। এরপরে দেখো রয়েছে রিজনিং, যে এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে আর অপশন হচ্ছে এগুলোর মধ্যে করতে হবে। এ এবং আর উভয়ের সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। এ এবং আর উভয়ের সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, মানে দুটো সঠিক হবে কিন্তু সঠিক হলো এর সঙ্গে কোনো মিল নেই। এ সঠিক কিন্তু আর ভুল, আর ডি হচ্ছে এ ভুল কিন্তু আর সঠিক। তাহলে এখানে দেখো বিবৃতি এ দিয়েছে কি, কোঠারি কমিশন শিক্ষার লক্ষ্য হিসেবে জাতীয় ঐক্য ও সামাজিক সংহতির উপর গুরুত্ব আরোপ করেছিল, আর যুক্তি হচ্ছে শিক্ষার মাধ্যমে সামাজিক ও জাতীয় সমস্যাগুলির সমাধান সম্ভব। তাহলে কি এখানে অপশন কি হবে, সঠিক উত্তর হবে অপশন এ, মানে এটা এ এবং আর উভয়ের সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো 2-এরটা হচ্ছে অপশন এ হবে, 3-এরটা অপশন ডি, 4 অপশন এ, 5 অপশন সি। এবার দেখো সত্য মিথ্যা রয়েছে, সত্য মিথ্যায় কি কি রয়েছে দেখে নাও। এটা অপশন বি হবে, মানে এটা আর ব্যাখ্যা করছি না, মানে প্রথমে দুটো হচ্ছে মিথ্যা, তারপর দুটো সত্য। 2 সি, 3-এর ডি, 4-এর এ, 5-এর সি। এরপর দেখো ডায়াগ্রাম রয়েছে সেম ভাবে আগের চ্যাপ্টার দুটোর মতোই করেছে। ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি, সম্পাদক, সদস্য সব বিদেশি সদস্য ছিল। তো এটা আনসার হবে ডক্টর এস DS কোঠারি হচ্ছেন সভাপতি, আর JP নায়েক হচ্ছেন সদস্য সম্পাদক, টি সেন হচ্ছেন ভারতীয় সদস্য, আর জিন থমাস হচ্ছে বিদেশি সদস্য। 2 নম্বর সেম ভাবে করতে হবে, অপশন বি। এরপর দেখো রয়েছে কেস বেস স্টাডি, এটা পড়তে হবে। একটি বিদ্যালয়ের শিক্ষকদের মানোন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ
কর্মশালা ও গবেষণা কার্যক্রম চালু করা হয়েছে। এটি কোঠারি কমিশনের কোন দৃষ্টিভঙ্গির প্রতিফলন? এটা আনসার হবে শিক্ষকদের পেশাগত উন্নতি। ঠিক আছে, এরপরে অপশন এটা হবে ডিরেক্ট হবে এ। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। শুধুমাত্র টেক্সট বইয়ের নয়, তাছাড়া অন্যান্য কোনো যদি আলাদা করে টেক্সট ছাড়া আলোচনা করতে হয় কমেন্ট করে জানাবে।